রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের দুটি খারাপ অভ্যাসের কারণে তারা অধিক হারে জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো মহিলাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বিশেষ নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসময় মহিলাদেরকে যখন নসিহত করছেন, তখন তিনি বলেছেন, দুটি কাজের কথা বলেছেন। একটি হলো সদকা আর একটি হলো ইস্তিগফার। তিনি বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসারনা মিনাল ইস্তিগফার। তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি ইস্তিগফার করো। ফাইন্না রাআইতুকুন্না আকসারা আহলিন নার। কেননা আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামী হতে দেখেছি। ফকালাত ইমরাতুম মিনহুন্না জাযালাতান ওয়া মা লানা ইয়া রাসূলুল্লাহ আকসারা আহলিন নার। একজন মহিলা সাহস করে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের অধিকাংশ মহিলা কি কারণে জাহান্নামে যাবে? ক্বালা তুকসিরনাল লাআন ওয়া তাকফুরনাল আশীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের দুটি খারাপ অভ্যাসের কারণে তারা অধিক হারে জাহান্নামে যাবে। একটি হলো তাদের মধ্যে যে লানত বেশি করে, কথায় কথায় সন্তানের জন্য, স্বামীর জন্য, অন্য আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি লানত করে। তাই সে কারণে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা সতর্ক করেছেন। আর দ্বিতীয় হলো স্বামীকে অনুগত্য বর্জন করা, অর্থাৎ স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। স্বামী যদি টাকা পয়সা, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থাও করে, কিন্তু স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না, নাশুকরি করে। তাই সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুটি প্রধান দোষ, একটা লানত করা, একটা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। এই কারণে তোমাদের অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্নামী হতে দেখেছি। তাই তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাদেরকে দুটি আমল করতে হবে। একটি হলো সদকা আর একটি হলো ইস্তিগফার। তাই সুপ্রিয় দর্শক, আমাদের মহিলা সমাজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি সদকা এবং ইস্তিগফার করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।